সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এটা বন্ধ করতে বলছি, খাওয়া দাওয়া বন্ধ করো। এটা খাওয়ার জায়গা? এটা তুমি একা একা খাচ্ছ, সবাই তাকাই রয়েছে, এটা কি ভালো জিনিস? সোজা হয়ে সুন্দর করে বসো। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবেন, দয়া করে বিরক্ত করবেন না। কোনোভাবেই আপনার কারণে আরেকজনের কথা শুনতে কষ্ট হয়, এই কাজটা করা মোটেও উচিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বললে, এদিক সেদিক তাকাও না, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকো। খেয়াল করে কথা শুনেন, বিরক্ত করেন না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে বলেন, আরো জুড়ে। এই যে আমরা বললাম, এতে কি লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতে হবে তো বাবা। আমি বলছি মোবাইল বন্ধ রাখো, এটাই যদি শুনতে না পারো তোমার তো এখানে থাকার দরকার নাই। তুমি কি করবা আমার ওয়াজ দিয়া? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তা করেন না কি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোকে সরান এখান থেকে, সরান। আপনারা বসেন, সবাই বসেন, দাঁড়াই থাকা যাবে না, সরেন। হয় বসবেন নাহলে চলে যাবেন। বসেন ভিতরে এসে। ওই যে ওই পার্শ্বে যারা দাঁড়িয়ে আছেন দুইজন বসেন। সবার জায়গা হইলো, আপনারা দুইজনের খালি বাহির হইছে জায়গা নাকি? বসে পড়ুন সবাই। বাচ্চারা এখানে কথা বলে কেউ শুনেন না। যার পাশে যেটা ডিস্টার্ব মনে করেন, একটু নিজে দায়িত্ব নেন, একটু দায়িত্ব নিয়ে কাজ করেন, তাইলে তো সুন্দর। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। টাকা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ,
তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, চাঁদসারের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ওই আল্লাহকে ডেকে জানিয়ে দাও মাওলা ও রব্বে কারীম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে তুমি জানিয়ে দাও আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একটু এদিকে এদিকে এদিকে। এতক্ষণ পরিবেশ করলাম, আপনি এখন বাত্তির তলান্দায় মানে সাব্যস্ত মানে হেফিল চাই রয়েছেন কিন্তু না বেড়া এই বাস সরাইতে জীবনে আর দেখছে না, আর বাসলে আনার চাইতে লেগে চাই রয়েছে। বাস কিভাবে সরাইতে হয় এটা দেখতে আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। ও মুসলমান, এই দুনিয়ার ভিতরে আমরা মানুষ ছিলাম না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দয়া করে, আদর করে, মায়া করে মানুষ বানিয়েছেন। মানুষ বানানোর আগে আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন।
সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন। ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বে কারীম, আপনি কেন আমাদেরকে ডেকেছেন? আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আলোচনার আলোচ্য বিষয় কি জানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। আলোচনার আলোচ্য বিষয় আমরা চাঁদশারের মানুষ যেন জানতে পারি। ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে সেই কথাটা কোট করে দিয়েছেন। আর আমরা শেষ নবীর উসিলায় সেই আলোচনার আলোচ্য বিষয়টুকুন জানতে পেরেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমি কি তোমাদেরকে উঠাই দেব? আমি কি তোমাদেরকে উঠাই দেব এখান থেকে? কি করতেছো তোমরা এখানে? তোমরা কয়েকটা বাচ্চা ছেলের কাছে পুরো মাহফিলটা জিম্মি নাকি? তোমরা যা মন চায় তা করবা, আর মাহফিল হোক না হইলে না হোক এতে কিছু আসে যায় না নাকি? একটা শব্দ করবা, আস্তে করে উঠাই দেব। কয়বার বলছি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। সেদিন আলোচনা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা কয় বানাবেন না, মানুষ বানানোর দরকার নাই। কয় কেন বানাবেন না? কয় পূর্বের অভিজ্ঞতার আলোকে বলতেছি। এর আগে না জিন বানিয়েছিলেন, ওরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন, মানুষও মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবে, রক্ত বহাই দেবে। মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, জুলুম করবে, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে। ৩ কারণে মানুষ মানুষের উপরে অত্যাচার করে। ১ নাম্বারে হইল ধন, ২ নাম্বারে হইল জন, ৩ নাম্বারে হইল ক্ষমতা। ঠিক কিনা? যখনই যে তা পাবে দেখা যাবে আপনার মানুষ মানুষের উপর অত্যাচার করবে। খুব রেয়ার কেস হচ্ছে যে টাকা হওয়ার পরে এই টাকাগুলো প্রপার ইউজ করতে পেরেছে এমন লোকের সংখ্যা খুবই কম, একেবারে নগণ্য। অধিকাংশ সময় দেখা যায় যে যখন টাকা হয় মানুষ দিন ভুলে যায়, মনুষ্যত্ব ভুলে যায়, মানুষ আত্মীয় স্বজন ভুলে যায়, মন যা চায় তাই করে। কারণ টাকার গরমে মানুষ এই আর নিজেকে স্থির রাখতে পারে না। দেখবেন একটা অভাবী মানুষ ইসলাম যখন রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ুন জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা আমি নিজে নিজে বাড়ে আপনার বাড়ে এটা কিন্তু পরে পরে যে বাড়ে যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না কমাও নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে জনপদের নাম চাঁদশাল গ্রামবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী ৪৫তম তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে দ্বিতীয় দিবস ১৯ জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় 2 চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ আলহাজ হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আজকের মাহফিলের সিনিয়র সহসভাপতি মাহফিল পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং চাঁদশার জামে মসজিদ এবং ঈদগাহ কমিটির সম্মানিত সভাপতি যার সাথে আমার আগে কখনো দেখা হয়নি পরিচয় হয়নি কথাও হয়নি আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান আজকে আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা আমার এলাকার সন্তান হযরত মৌলানা মাহবুবুর রহমান সরকার খতিব ঠাকুরপাড়া বড় মসজিদ কমপ্লেক্স কুমিল্লা এবং ওস্তাদ ইসাপুরা দাখিল মাদ্রাসা আমার পরে কথা বলবেন সুদূর সিলেট থেকে আগত এবং ফজুমিয়া কন্ট্রাক্টর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা এম হাসিবুর রহমান উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মৌলানা আব্দুল জলিল সাহেব উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযাম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ কর্তৃপক্ষ যতটুকুন প্যান্ডেল করেছেন কানায় কানায় পূর্ণ হয়ে উপচে পড়া ভিড়ে গেইটের মাঝে অনেক লোক জড়ো হয়েছেন আমি দেখতে পাচ্ছি আপনারা যারা বসে আছেন আপনাদের সবার সামনে
অনেকটা ফাঁকা জায়গা আছে, দয়া করে আপনার সবাই সামনে আগাইয়া বসে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে, একজন লোকও সামনে ফাঁকা জায়গা রাখবেন না, সবাই আগায় বসেন। আরো সামনে আসেন সবাই, পিঠের সাথে বুক লাগাইয়া বসেন। এখন তো প্রচণ্ড শীত না, গরমও নাই, আবার একেবারে খুব বেশি শীত না তাও না, কিন্তু একটু আগায়। ভাইয়া ছেলে, কথা শুনো নাই আমার, তো আগাও না কেন? কি এই জায়গায় খালি কেন? এখন পার্টি ছিল তো, একটা পার্টি এদিকে দেন তো, ওই সাইড থেকে একটা পার্টি দেন, এদিকে সাইড থেকে একটা পার্টি দিয়ে দাও, এদিকে দিয়ে দাও একটা। দিচ্ছে দিচ্ছে, ওকে ফাইন। আপনাদের অন্যরা যাদের ফাঁকা জায়গা আছে আগান। এই যে মুরব্বী, আপনি আগান কেন? আপনি এই বয়সেই করেন, শুরু থাকতে কি তা করছেন আপনি? হ্যাঁ, জাগালো বই রয়েছে, আমি কইতাছি না আগাইতেন কারবার দেব। ঠিক আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনারা সবাই চলে আসেন সামনে, ফাঁকা জায়গা রাইখেন না। এই যে সাদা, আপনি আগাইতে পারেন না, আপনার সামনে জায়গা নাই। আমি তো দেখি যে মারাত্মক খারাপ জিনিস এটা। আমি বলতেছি আগাইতে, আপনি জায়গা নিয়ে বসে রয়েছেন কি করতে? কি করবেন জায়গা দিয়া? এখানে বসবে না কেউ। আলমগীর ভাই এখানে দিয়েন না, আমাকে না দেখা গেলে কেউ বসবে না, কেউ সামনে বসবে না তো। ঠিক আছে, আপনারা যে এমনি সবাই আইয়া পড়বেন, আলমগীর ভাই এটা বুঝছেন আগে। ঠিক আছে, এদিক দিয়েও আসেন, এই পাশেও বসেন। ক্যামেরার পিছনে বসলেও সমস্যা নাই, আমাকে দেখা যাবে ফাঁকে ফাঁকে, সমস্যা নেই। জি, আপনারা আমাকে একটু সুযোগ। আপনি মোবাইলটা নিয়ে এরকম করতেছেন কেন? কি কইছি আপনার? পুরো মাহফিলটারে ঘুরাইতেছেন আপনি, কি কারবার কি? সবার মোবাইলগুলো বন্ধ করেন, যাদের সামনে যে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে না রেকর্ড হয়, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই আমার, এভাবে মাহফিল রেকর্ড করা যায় না। মোবাইলগুলো বন্ধ করে আন্তরিকতার সাথে বসেন। আহা, কথা বলতেছেন কেন? এখানে দাঁড়াইয়া বসেন। আপনি দাঁড়াইলে কি হইলে জায়গা খালি হবে?